মনের আকাশ প্ল্যাটফর্মে আমার আজকের নিবেদন দুর্গা দুর্গতি হারিণী। গতকাল রাত্রিতে হঠাৎই মা দুর্গার ফোন আসে পুজোর সব কর্মকর্তাদের কাছে। মায়ের বক্তব্য, পুজোর 5 দিন অর্থাৎ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী আর দশমী, এই 5 দিনের আরাধনা একটু সংক্ষিপ্ত করে 3 দিনের মধ্যেই করতে হবে। কর্মকর্তারা তো হতবাক মায়ের এই কথায়। এ কী করে সম্ভব? মা জানালেন, ষষ্ঠী সপ্তমী একসাথে করতে হবে, আবার অষ্টমী নবমীও যুক্তভাবেই করতে হবে। দশমীতে তিনি ফিরবেন কৈলাসে, অর্থাৎ মোট 3 দিনই তিনি মর্তে থাকবেন। কর্মকর্তারা অবাক বিস্ময়ে তার কারণ জানতে চাইল। মা জানালেন, আগের পরিবেশ ছিল অন্য। এখন তো মর্তে খুব বেশি প্রদূষণ। এখানের বাতাসে বেশি দিন থাকলে কৈলাসে ফিরে তাদের সকলেরই শরীর খারাপ হয়। মর্তের জলও আর আগের মতন শুদ্ধ নয়। আর ভক্তদের মধ্যে ভক্তির চেয়ে তো আড়ম্বরই বেশি। তাই মহাদেব সরস্বতীকে যাওয়া আসার টিকিট 3 দিনের জন্যই করতে বলার কথা ভাবছেন। কর্মকর্তারা মায়ের এই কথা শুনে একেবারে স্তম্ভিত। তারা হাত জোড় করে জানায়, মা, সারা মর্তবাসী 1 বছর 365 দিন তোমার আসার আশায় পথ চেয়ে বসে থাকে, আর তুমি মাত্র 3 দিন তাদের কাছে থাকবে। তোমাকে নিয়ে তাদের কত পরিকল্পনা, যেমন মঞ্চসজ্জা, পুজোর আয়োজন, অনুষ্ঠান, আরও কত কত কি। তুমি তো সে সবই জানো মা। তবে এই কঠিন শাস্তি তুমি কেন আমাদের দিচ্ছ? মাগো, আগে তো তুমি আসতে নৌকা কিংবা দোলা অথবা হাতি, না হয় ঘোড়া, এসব চেপে। তখন তো তোমার যাওয়া আসাতেই অনেক দিন পার হয়ে যেত। কত রোদ, ঝড়, বৃষ্টি এসব তোমায় সহ্য করে আসতে হতো। আর এখন তো কত কম সময়ে কত সহজে তুমি বিমানে করে মর্তে চলে আসতে পারছো। মা বললেন, দেখো, সে সময় আমি সব মর্তবাসীদের দেখতে দেখতে আসতাম। তারা কেমন আছে, কি করছে, ভালো আছে তো? 1 বছর পর সন্তানদের দেখার আনন্দই ছিল অন্যরকম। সে যাত্রা ছিল খুবই মনোরম। আর এখন তো ইন্টারনেটে আমি সবই জানতে পারি মর্তবাসীদের কাণ্ডকলাপ। সেসব দেখে শুনে আমার মন বড় ভারাক্রান্ত। মর্তে চলেছে রাজনীতির খেলা। সে খেলায় কোনো ন্যায় নীতি কিছুই নেই, আছে শুধু রাজ। আর মর্তে যুদ্ধের তাণ্ডব আমায় বড় পীড়া দেয়। যুদ্ধ তো আমিও করেছি, কিন্তু সে ছিল অসুরের বিনাশ, পাপের অন্ত, ধর্মের জয়। কিন্তু আজকের চিত্র একদম বিপরীত। এ আমায় বড় পীড়া দেয়। কর্মকর্তারা তখন মাকে বলে, মাগো, ক্ষমা করো। আমাদের সব দোষ, সব পাপ, সব অন্যায় ক্ষমা করো মা। এসো তুমি তোমার সন্তানদের কাছে। তাদের দাও সুবুদ্ধি, দাও সংযম, দাও করুণা, দাও মনোবল, দাও পরিত্রাণ সব দুর্গতি থেকে। তুমি তো দুর্গতি হারিনি মাগো। শুধু 5 দিন কেন, তুমি থাকো 365 দিনই আমাদের কাছে। তবে তো হবে সব পাপের বিনাশ। দাও মা পবিত্র শান্তি, নির্মল করো এই পৃথিবী। অবশেষে মা বললেন, তথাস্তু, আসছি আমি সপরিবারে। থাকবো 5 দিনই মর্তলোকে, আর বাকি 360 দিন থাকবো আমি তোমাদের মনের সংসারে। এই বলে মা ফোন রাখলেন। তাহলে তো সব সমস্যারই সমাধান। আসুন সবাই মিলে পুজোর আনন্দে আমরা ঢাকের তালে তালে নেচে উঠি। মা আসছেন,
1 বছর পর সবাইকে আনন্দে খুশিতে শান্তিতে ভরিয়ে দিতে। জয় মা দুর্গা দুর্গতি হারিণী।